করার ক্ষেত্রে তার একটা এখতিয়ার থাকা, এইরকম একটা বিভাজন আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করব। এটা এখনও ফাইনালাইজড হয়। তো খুঁটিনাটি এরকম কয়েকটি বিষয় এই প্রধান উপদেষ্টার প্রসঙ্গে আছে। তবে সাধারণভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সকলেই একমত, এটা আপনারা জানেন, এবং কিছু খুঁটিনাটি পার্থক্য থাকলেও ইতিমধ্যে এটা প্রায় আমরা ঐকমত্য পৌঁছেছি। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। দ্বিতীয় প্রশ্নে আমরা আমাদের জায়গা বলেছি যে রাজনৈতিক দলের প্রধান এবং যখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবেন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন, তিনি রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব ছেড়ে দিয়ে তারপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অর্থাৎ রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন না। এইটার ক্ষেত্রে বিদেশের অনেক উদাহরণ আছে। বাংলাদেশের ইতিহাসেই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, 40-এর দশকে আসামে থাকতে 50-এর দশকে পূর্ব বাংলা সহ পাকিস্তানের সেই সময়ের প্রদেশে এবং কেন্দ্রে সেই সময়ে যুক্তফ্রন্টের পক্ষে আওয়ামী মুসলিম লীগ তারা ক্ষমতায় গিয়েছিলেন। তো সেইটা ওই দৃষ্টান্তটা স্থাপিত হয়েছিল। সেই দিক থেকে এইটা আমাদের যুক্তি হচ্ছে যে সরকার অনেক ভূমিকা নিতে পারে, কিন্তু জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিক দল তার যেটা গঠনগত বৈশিষ্ট্য, রাজনৈতিক দল যাতে জনগণের সেই প্রতিনিধিত্বের জায়গাটা থাকে, এবং একই রাজনৈতিক দল সরকারে থাকলেও সরকার এবং দলের মধ্যে যে ন্যূনতম ভারসাম্য, সেই ভারসাম্যটা রক্ষা করাটা দরকারি। এবং প্রধানমন্ত্রী যাতে কেবলমাত্র তার দেশের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনার যে দায়িত্ব, সেই ক্ষেত্রে মনোযোগী থাকতে পারেন, সেই কারণেও এই সেপারেশনের জায়গাটা দরকার আছে। কিন্তু আরেকটি প্রস্তাব আছে, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা। সংসদ নেতার যে জুরিসডিকশন কিংবা যে ধরনের তার কাজের ভূমিকা রুলস অফ প্রসিডিয়ারে আছে, তাতে এটা এর মধ্যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যদি আলাদা ব্যক্তি হন, তাতে বিশেষ কোনো ক্ষমতার ভারসাম্য তৈরি হয় না। এখন সংসদ নেতার যদি আলাদা কোনো জুরিসডিকশন ডিফাইন না করা হয়, অর্থাৎ সেটা নতুন করে সংজ্ঞায়িত না করা হয়, তাহলে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা ব্যক্তি করলে বিশেষ কোনো পার্থক্য সূচিত হয় বলে আমাদের কাছে মনে হয়নি। যে কারণে আমরা মনে করি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তি থাকেন, সেটা বড় আকারের কোনো সমস্যা সৃষ্টির জায়গা করবে না। কিন্তু রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী দায়িত্ব পালন, এই দুটো একসাথে চলবে না, সেটাই আমাদের মতামত। আশা করি আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি যে এই বিষয়ে সবাই পুনরায় নতুন করে বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ।